হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, আর এখানে দেখো ডাল পুরি আর ঘুগনি নিয়ে এসছে পিন্টুদা আমার আর মেয়ের জন্য। আর পিন্টুদাকে একটা ডিমের অমলেট করে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, পিন্টুদা খাচ্ছে, আর একটা ডাল পুরি পিন্টুদাকে দিয়ে দিয়েছি। তো দেখো ভেতরে ডাল ভর্তি। তো এখন মেয়েকে দিয়ে দেবো, আর আমার ডালপুরিটা রেখে দেবো। আমি এখন খাবো না, পরে খাবো, কেননা রান্না বসিয়েছি। আর মাথাটা না আমার আগুন হয়ে রয়েছে, কেননা পিন্টুদা এনেছে পাবদা মাছ, কালকে এনেছিল, সেটা রেখে দিয়েছি, আজকে বের করেছি, করে রান্না করছি। কেননা পাবদা মাছ এত ফাটে না, বললাম না আমি পাবদা মাছ রান্না করতে গেলে আমার মাথা গরম হয়ে যায়, সারা গায়ে আমার ছিটে ফিটে গেছে। তো ভীষণ জ্বালা দিচ্ছে। আর পিন্টুদা ভাত খাচ্ছে, পিন্টুদাকে আমি গজগজ করছি, আর কি ঝগড়া করছি পিন্টুদার সঙ্গে, যে পাবদা মাছ আনলে এবার ছুঁড়ে ফেলে দেবো, তোমার খেয়ে খেয়ে লোভ হয়ে গেছে। মেয়ের নাম করে করে আনে আর নিজে খায়। তো মেয়ে এখন এদানিক পাবদা মাছ খেতে চায় না, ও এখন আর ভালোবাসে না পাবদা মাছ, কেননা এত খেয়েছে ওর অরুচি লেগে গেছে। তো ভীষণ ঝগড়া করছি। পিন্টুদা বলে কি ঠিক আছে আর কোনোদিন আনবো না, হ্যান ত্যান, যাই হোক ঝগড়া করছে। আর মেয়ে বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, করো একটু, পৌষ মাসে বিয়ে করো, পৌষ মাসে বিয়ে করে এসছো আমডাঙ্গায়, ওর জন্য তো তোমাদের বনিমনা হচ্ছে না, তোমাদের ঝগড়া হচ্ছে, এবার মারামারি করবা তোমরা, এইসব বলছে। তো যাই হোক, মেয়ে ইয়ার্কি মারছে আর কি, পৌষ মাসে বিয়ে করে আমাদের ঝগড়া হচ্ছে। তো বন্ধুরা দেখো, পিন্টুদা নিয়ে এসছে বাজার। তো ওদিকে পাবদা মাছের মশলা কষিয়ে জল দিয়ে মাছ দিয়ে দিলাম, আর এখানে দেখো শিম এনেছে, আর ওদিকে বেগুন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কলি, এদিকে এনেছে বাঁধাকপি, এদিকে আলু, পেঁয়াজ, আর হচ্ছে বেতো শাক এনেছে। তো এখানে কিছু মাল ফ্রিজে ঢোকাবো, কিছু মাল বাইরে রাখবো, কেননা এখন ঠান্ডা পড়ে মানে শীত পড়ে গেছে। তো ফ্রিজে সব সবজি আমি ঢোকাই না, কেন শুকিয়ে যায়, বিচ্ছিরি মানে খেতে লাগে, সিদ্ধ হতেও চায় না, সেই জন্য আর কি কিছু মাল ঢোকাবো, কিছু মাল বাইরেই রাখবো। তো চলো বন্ধুরা, ওদিকে আমার পাবদা মাছের ঝাল হয়ে গেছে, এই যে দেখো। আর এখানে কাঁচা টমেটো আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, ঝাল ঝাল চাটনি করব। আর এখানে দেখো পাবদা মাছ আমার কমপ্লিট, এই যে কি সুন্দর দেখতে লাগছে দেখো। বেশি নাটাকাটা করব না, কেননা পাবদা মাছ নরম তো ভেঙে যাবে। তো পাবদা মাছটা এখন নামিয়ে নেব। ওদিকে আমার ভাত হয়ে গেছে, আর টমেটোর ঝালটা করে নেব। সর্ষে আর কালো জিরে ফোড়ন দেবো, বা সামান্য একটু শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে টমেটোর মানে চাটনিটা করব, ঝাল চাটনি, খেতে খুব ভাল লাগে, ডাল দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, পিন্টুদার এখন কদিন ধরে বায়না হয়েছে ওইটা করো ওইটা করো, তো এই নিয়ে 3-4 দিন আমার করা হয়ে গেল কাঁচা টমেটোর ঝাল চাটনি। তো চলো, এই যে মাছটা নামিয়ে নিয়েছি, পাবদা মাছটা। তো যাই হোক, গজগজ করি ঠিকই, কিন্তু খেতে খুব ভালো লাগে পাবদা মাছটা। তো চলো বন্ধুরা, এই দেখো ঝাল ঝাল চাটনি বসিয়ে দিয়েছি টমেটোর, আর আমার মিষ্টি রস আছে, মিষ্টি রস এর মধ্যে দিয়ে দেবো। তো হয়ে গেছে আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে বিশেষ কিছু রান্নাবান্না করিনি, আর একটু মেথি শাক ভেজেছি। চলো এখানে দেখো গরম গরম ভাত, আর এই যে পাবদা মাছের ঝাল করেছি। আর কালকের হচ্ছে পিন্টুদা মাছের মাথা এনেছিল, তাই দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করেছি, এই যে মুগ ডাল, এটা বের করে নিয়েছি। মাছের মাথা দিয়ে আবার বাঁধাকপিও আছে, পিন্টুদা খেলে পরে আমি বের করে দেবো, ফ্রিজে আছে। এই যে টমেটোর ঝাল চাটনি, আর এই যে দেখো মেথি শাক ভেজেছি বেগুন দিয়ে। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। আর এখানে দেখো সেই তোমার ডাল পুরিটা খাওয়া হয়নি, এখন আমি একটু চা করব, চা দিয়ে ডাল পুরি দিয়ে খাবো। তো বন্ধুরা, আর আছে আলু ভাজা, এই যে আলু ভাজার প্যাকেট, এটা দিয়ে আমার মেয়ে মাছের মাথার ডালটা খেতে ভীষণ ভালো বাসে, সেই জন্য কালকে হাফ খেয়েছে আর হাফ রয়েছে, এটা আজকে বের করে দেবো, মানে বের করে দেবো, মেয়ে খেয়ে নেবে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় আমাদের চা টা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো, কালকে মেয়ে গিয়েছিল হচ্ছে বিশাল মার্কেটে ওর কিছু জিনিস কিনতে, আর আমি বললাম যে তাহলে আমার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসিস মাসকাবাড়ির। তো দেখো বন্ধুরা, আমার মেয়ের কি কপালটা ভালো, আমার মেয়েকে শান্তা দাদু গিফট দিয়েছে, তারপরে দেখো আবার বিশাল মার্কেটেও আমার মেয়েকে গিফট দিয়েছে। তো চলো দেখো, একটার সাথে একটা সোয়াবিন ফ্রি পেয়েছি। আর এই যে 4 প্যাকেট তেল এনেছি, 2 প্যাকেট সাদা তেল আর 2 প্যাকেট আর কি সর্ষের তেল। তো এই তেলের প্যাকেটগুলো অনেকটা ফ্রি মানে ছাড় দিয়েছে। আর এই যে ম্যাগিটা দেখছো না, ম্যাগিটা তো অনেকটা ছাড় দিয়েছে। আর এই যে কেকগুলোও অনেকটা ছাড় দিয়েছে। আর বড় চিপসের প্যাকেট, ওটাতেও অনেকটা ছাড় দিয়েছে। প্রতিটা মালে অনেকটা করে ছাড় পেয়েছে। আর একটার সাথে একটা ফ্রি পেয়েছে সয়াবিনটা, ওটা তো এমনিতেই দেয় 12 মাস সয়াবিনটা। আর কি গিফট পেয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো মেয়েকে বলছি এবার তোর হাত দিয়েই আমি সব জিনিসপত্রগুলো কিনবো, তাহলে আমি একটা করে গিফট পাবো।
তো চলো বন্ধুরা, এই যে দেখো চিপসের প্যাকেট, এগুলোতে অনেক টাকা ছাড় দিয়েছে। আর কিছু সাবান নিয়েছি, বাসন মাজার সাবান-টাবান হাবিজাবি এটা ওটা নিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কি গিফট পেয়েছি। তো বন্ধুরা, সত্যি আমার মেয়ের কপালটা খুবই ভালো। আ আমাদের এই যে দেখো জিরের প্যাকেট এনেছে, এই জিরের প্যাকেটেও অনেকটা ছাড় দিয়েছে। মনে হয় জানুয়ারি মাসের জন্য মানে কিছু অফার-টফার ছাড় দিয়েছে বা কিছু, যাই হোক। এই যে দেখো গিফট, এইটা পুরো টোটালটা ফ্রি দিয়েছে। এখানে ৬ টা ৬ টা মনে হয় রয়েছে। তো এইটা পুরোটা ফ্রি দিয়েছে আমার মেয়েকে। এটা আমার খুব কাজের জিনিস। কেননা এখন কাজের দিদি নেই। আমাকে কড়াই মাজতে হয়, এই জিনিসটা আমার ফুরিয়েও গেছিল। আর এইটা পুরোটা ফ্রি দিয়েছে। এটা ৪ টে আর ওইটা হচ্ছে তারের কসবাইটটা হচ্ছে ৬ টা আছে আর এটা মনে হয় ৪ টে। তো দেখো তো আমার এত ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো? কাজের জিনিস দিয়েছে একদম। অনেকগুলো কসবাইট আমি ফ্রি পেয়ে গেছি। তো এ মাসে আর কসবাইট আমাকে কিনতে হবে না। তো চলো এই কটা মাসকাবারি আনিয়ে রাখলাম, মানে তুলে রাখলাম ঘরে। এরপরে আবার নেবো। একবারে তো আনতে পারে না, অনেকটা মানে ভার হয়ে যায় তো। সেই জন্য আ অ অল্প, অল্প করে এনে রাখি। মানে মোটামুটি যেগুলো শেষ হয়ে যাচ্ছে সেগুলো তুলে নিয়ে আসি। আর জানো, ম্যাগির প্যাকেটের সঙ্গে আরেকটা ম্যাগির প্যাকেট ফ্রি দিচ্ছিল। সেটা ৳৯০ করে পড়ছিল। এই প্যাকেটটা অনেকটা বড়, জানো তো? মেয়েকে বললাম, "নিয়ে আসতে পারতিস।" তো মেয়ে বলছে, "থাক, পরের মাসে গেলে যদি ফ্রি দেয় নিয়ে আসবো।" তো বন্ধুরা, মাসকাবারি মালগুলো গুছিয়ে চলে আসলাম। আর দেখো পিন্টুদাকে বলছিলাম খিদে পেয়েছে, তা পিন্টুদা দেখো ফুচকা কিনে নিয়ে এসেছে। এই যে টক জল, আলু আর এই যে ফুচকা। তো আজকে টিফিন হবে ফুচকা। আমি তো ফুচকা দেখে আর লোভ সামলাতে পারছি না। আমি যে ভয়েস দিচ্ছি না, ঢোক গিলছি। মানে জিভে জল চলে আসছে। অনেকদিন পর বাড়িতে ফুচকা এনে খাচ্ছি। তো এই আরকি। তো চলো বন্ধুরা, এরপরে যাবো আবার রান্নাঘরে। আবার একটু রান্নাবান্না করতে হবে। আমার তো প্রতিদিনই রাতে একটু না একটু কিছু লাগে। তো চলো আমরা খাওয়া-দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।